যেন কত সুন্দর দিয়ে নগে নগে ফুলে ওঠে। আমার মতো যে ঠিকঠাক করে গোলারা গুলেন সবটি পিঠাই ফুলবো। দাদা ভাই দিদি ভাই নমস্কার। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে, মেলা দিন ধরে তেলে পিঠা খাই না। আজকে ভাবছি তেলে পিঠা কটা ভাই যা খাই। বৃষ্টির সময় আমি তেলের গুঁড়াটা কুচিয়া রাখছি, তেলের পিঠাটা বানাবো। কীভাবে আমি পিঠাটা বানাই আপনারা দেখতে থাকেন। এই যে চিনি নিয়েছি আর লবণ নিয়েছি, ওখান গুঁড়ার মধ্যে দিয়ে গুলে নেবো। তেলের পিঠার মধ্যে অল্প লবণ দিয়ে দিলে পিঠাটা বেশ সুন্দর ফুলি। জলটা অল্প অল্প দিয়ে গুলে নেবো। এই যে মেলাটাম বেড়ে গুলন রাখবো, চিনিটা আমান থাকলে পিঠাটা ভালো হবো না। চিনিটা গলন রাখবো, চিনিটা গইলে সুন্দর চিনির থেকে জল ছাড়বো। সেই জলটা হইলে মাঝে বেশ সুন্দর করে গুলে নেবো। এই যে মাপ মতো গুলছি, এখন ডাইকা থিয়ে চুলাটা জ্বালাই নেবো। তেলে পিঠা বাজলে এরকম সুন্দর ছোটো করে এলে ভালো হয়। কড়াইটা গরম হয়েছে, নিফান তেল দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, পিঠা দি ভাইজে নেবো। যেন কত সুন্দর দিয়ে নগে নগে ফুলে ওঠে। এটা তো চিনির পিঠা বেশি না আলো মানে এরকম সাদা সাদাই ভাইজে নেবো। দেখেন দেহিতে গুঁড়া করলে মাপ মতো গুড়লে বোধ সবটি পিঠা এরকম ফুলে উঠতো। পিঠাগুলো কি সুন্দর ফুলে বাজবারই মন হয়। এরকম পিঠা বাজতে খুব ভালো নাকি। দেখেন কিরকম ভালো দেখা গেছে। গরমের থেকে ঠান্ডা ঠান্ডা পড়ছে, পিঠাটা বাজতে খুব ভালো লাগতেছে। দাদা ভাই দিদি ভাই আধা ঘন্টার মধ্যে দেন এক থাল পিঠা বাজছি। এত ফোলা ফুলছে, আপনি গাটা পিঠা আমি ছিঁড়া দেখাই। দেখেন যে কত ফোলা ফুলছে, একের দুই ভাগ হয়ে গেছে গা। আমার এই তেলের পিঠার ভিডিও দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।